রুকুনে দুইবারের বেশি শরীর চুলকালে কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজের সময় আমরা চুলকাই, মশা কামড় দিলে মাছি মারার চেষ্টা করি, বিভিন্ন কিছু করি। যাই হোক, আমরা আজকে শিখে নিই, দুইবারের বেশি যদি প্রতি রুকুনে দুইবারের বেশি শরীর চুলকালে নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের সর্বশেষ কারণ হলো নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে জোরে জোরে মানে হাসা, এইটা হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। সম্মানিত সুধী, প্রিয় দর্শক, এখন আমরা জানব ওযু করিবার তরিকা সমূহ। এর আগে আমরা শিখলাম ওযুর 4 ফরজ এবং সাধারণত বলেছি সমস্ত মুখমণ্ডল ধৌত করা, মানে 2 হাতের কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেও করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, এর 4 ফরজ। কিন্তু এর ভিতরে আমরা অনেক কাজ রয়েছে। কি কি ওযু তরিকা? প্রথমে হচ্ছে ওযুতে নিয়ত করতে হবে যে আমি ওযু করছি অমুক নামাজের জন্য। এরপর বিসমিল্লাহ পড়া সুন্নত, নিয়ত করা সুন্নত, 3 বার মেসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, ডান হাতের কবজি 3 বার ধোয়া সুন্নত, বাম হাতের কবজি 3 বার ধোয়া সুন্নত। আচ্ছা, তারপরে হলো 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত, 2 হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, সমস্ত মাথা মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত। কিন্তু মাথার 4 ভাগের 1 ভাগ করতে হবে, সেটা হলো ফরজ। আর সমস্ত মাথা মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত। আর ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত, 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এই হচ্ছে ওযুর করার তরিকা, ওযুর সুন্নত সমূহ। ওযুর ফরজ প্রধানত 4টি, সুন্নত রয়েছে অনেকটি। আমি আরেকবার বলছি ওযুর সুন্নত কি কি। প্রথমেই হচ্ছে হলো নিয়ত করা, দ্বিতীয়ত বিসমিল্লাহ বলা, তারপর হচ্ছে ডান হাতের 3 বার মেসওয়াক করা, ডান হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত, বাম হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত, মুখে মানে কুলি করা 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি নেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। এরপর ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত, সমস্ত মাথা মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত। আচ্ছা, ডান পায়ের টাকনু সহ 3 বার ধৌত করা সুন্নত, বাম পায়ের টাকনু সহ 3 বার ধৌত করা সুন্নত, হাতের আঙ্গুল খিলাল করা সুন্নত, পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নত। এই ওযুর সুন্নত গুলো আমরা শিখলাম। তাহলে মাসলা মাসাইল প্রথম পর্বে, অর্থাৎ আমরা অনেকগুলো মাসাইল শিখে ফেললাম। তার মধ্যে প্রথমেই বলছি ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের ফরজ, তারপরে আমরা শিখলাম হচ্ছে নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত সমূহ, ওযুর সুন্নত সমূহ, এই সমস্তগুলো শিখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মানে এগুলো কি করার, আমল করার তৌফিক দান করে। শুধু শুনলে হবে না, শুধু বললেও হবে না। নিজে বললাম, প্রচার করলাম, আমল করলাম না। আল্লাহ, তুমি সেই সমস্ত প্রসার থেকে নিজেকে হেফাজত রাখো, যা প্রচার করি সেটা যেন নিজে আমল করতে পারে, এবং আমার ভাইদের কেউ আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সেই কামনা করি আল্লাহর কাছে। এখন আমরা যদি কতিপয় বিষয়ে পরেও আরো কিছু বিষয় থেকে যায়, যে বিষয়গুলো আমরা শিখলাম এতক্ষণ পর্যন্ত, যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে, সেই বিষয়গুলোকে একটু বলবেন।